এমনও অনেক নামাজি আছে নাউজুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন, যে নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটাকে ওই নামাজের মুখের উপর নিক্ষেপ করে দেয়, তোমার নামাজের আমার কোনো দরকার নেই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। ধীর স্থিরভাবে পড়েন, রিল্যাক্সে, তারা হওয়ার কিচ্ছু নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই তো পৃথিবীতে এসেছি। হোক না দোকানটা 5টা মিনিট পরে খুললে কি হবে? হ্যাঁ, জমিতে যান, জমিতে আধা ঘন্টা পরে গেলে কি হবে? যে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন, সে আল্লাহ পাক আল্লাহর পথে সময় দিলে আপনাকে অফুরন্ত রিজিকও তো দিতে পারেন না? আপনি আল্লাহর হয়ে যান, বাকি সব আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আপনি নিজে আল্লাহর হয়ে যান, আপনার সব কিছু দায়িত্ব কে নিয়ে নেবে? আল্লাহ নিয়ে নেবে। তো আল্লাহ পাক আমাদেরকে ধীর স্থিরভাবে আধ্যাত্মিকত্ব অর্জন করে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। এখন আমরা যত ঝগড়া নামাজের বাহ্যিকতা নিয়ে, হাত বাঁধা, রফুল ইয়াদাইন, আমিন আর পায়ে পা, এগুলো নিয়ে ঝগড়ার শেষ আছে? নাই। ইসলামের বিরোধী শক্তিরা হাত ভেঙে ফেলার পায়তারা করে ফেলেছে অলরেডি। হাতই না থাকলে আপনি বাঁধবেন কোথায়? মনে করেন আপনার হাতই নাই, বাঁধবেন কি উপরে না নিচে? তো এই হাত তো ভেঙে ফেলার পায়তারা করা হয়েছে। এখন আপনি পড়ে আছেন বাঁধার কোন জায়গায় বাঁধবেন সেটা নিয়ে, অথচ পুরো বৈশ্বিক চক্রান্ত মুসলিমদের বিরুদ্ধে হাতটাই ভেঙে ফেলে দিবে। তুই বাঁধবি কোথায় হাত? তারপর দেখব। এটা আমরা বুঝতে পারি না। এটা বোঝার জন্য যে জ্ঞান, ইলম, নূর দরকার তা তো নাই আমাদের মধ্যে। এই জন্য আপোষের ঝগড়া নিয়ে পড়ে আছি। যে ছোটোখাটো যে ইখতিলাফি মাসআলাগুলো চলে আসছে দীর্ঘদিন থেকে, এগুলোর কোনো সমাধানে আসতে পারবে না কিন্তু কেউ। পক্ষে বিপক্ষে কথা চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত, ওইগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি। তো আমি রিকোয়েস্ট করবো, নামাজের আধ্যাত্মিকত্বের দিকে ফোকাস করেন। নামাজের আধ্যাত্মিকত্ব কি? আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, দুনিয়ার সাথে এখন আপনার কোনো সম্পর্ক নাই, আপনি এবং আল্লাহ, মাঝখানে কিছু নাই। নামাজে যা পড়ছেন, সূরা ফাতিহা, অন্যান্য সূরা, রুকু, তাসবিহ, সিজদা, তাশাহুদ, দরুদ, অর্থ বোঝার চেষ্টা করেন এবং অর্থের দিকে ফোকাস করেন, আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ। সিজদায়, রুকুতে যখন যাচ্ছেন, আপনি চিন্তা করেন যে আপনি মহাবিশ্বের মহা শক্তিধর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করেছেন। আপনি চিন্তা করেন যে আল্লাহ আপনাকে দেখছেন। এখন যখনই মানুষ নামাজে দাঁড়ায়, আল্লাহ পাক তার দিকে দৃষ্টি নিবদ্ধ করে, এবং যখন মানুষ এদিক ওদিক তাকানো শুরু করে নামাজে, আল্লাহ পাক মুখ ঘুরিয়ে নেন। হ্যাঁ, নামাজে ওই যে আমরা যে ডিজিটাল নামাজ পড়ি না, এখন ডিজিটাল মানে 4 রাকাত নামাজ 4 মিনিটে শেষ। এক রুকু করলে সেজদা পাওয়া যায় না, সেজদার তাসবিহ পড়লে আবার এদিকে দেখা যায় যে দ্বিতীয় সেজদায় চলে গেছে অলরেডি ওঠার আগেই। অনেক ক্ষেত্রে ইমাম সাহেবরাও খুব দ্রুত নামাজ পড়ান, অনেক দ্রুত পড়ান। এত দ্রুত নামাজ পড়াবেন কেন? নামাজ জামাতে পড়লে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে, কিন্তু এত দ্রুত তো পড়তে বলা হয়নি। এখনও দেখবেন মক্কা মদিনায় গিয়ে নামাজ দেখবেন, মাশাআল্লাহ, নামাজটা তাদের মাশাআল্লাহ, এটার প্রশংসা না করলে হক আদায় হবে না। নামাজটা অসাধারণ, ধীর স্থিরভাবে ফজরের নামাজ 20 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পড়া